বুধবার নির্বাচনী জনসভায় অংশ নিতে বরিশাল যাবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেখানকার প্রস্তুতির সবশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সৈয়দ মেহেদী হাসান। মেহেদী, দীর্ঘ ২০ বছর পর বরিশাল যাচ্ছেন তারেক রহমান, তার আগমনকে কেন্দ্র করে প্রস্তুতি কেমন দেখছেন? নেতাকর্মীরা কি বলছেন? ধন্যবাদ রুবা। আসলে বরিশালে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে সাজ সাজ রব চারদিকে। আমি এই মুহূর্তে রয়েছি বরিশাল বেলস পার্কে। আগামীকালকে এখানেই ১১টা থেকে ১টা পর্যন্ত তার অবস্থান করার কথা। তিনি হেলিকপ্টারে করে আসবেন বলে এখন পর্যন্ত দলীয় নেতাকর্মীরা আমাদেরকে যেমনটি নিশ্চিত করেছেন। ইতিমধ্যে কিন্তু শেষ মুহূর্তের কাজ চলছে মঞ্চের। এই বেলস পার্কে কিন্তু একটি স্থায়ী মঞ্চ রয়েছে এবং সেই মঞ্চের পাশে কিন্তু আরো বর্ধিতকরণ করা হচ্ছে কাঠের দিয়ে, এবং এর বাইরে কিন্তু আমরা দেখেছি যে বাঁশ দিয়ে শক্ত ব্যারিকেড তৈরি করা হচ্ছে যেন নেতাকর্মীরা ভিতরে প্রবেশ করতে না পারেন। আপনারা দেখেছেন যে সারা বাংলাদেশেই কিন্তু বিএনপির চেয়ারম্যানের এই ভ্রমণকে কেন্দ্র করে কিন্তু আমরা দেখেছি যে বাঁধ ভাঙা মানুষের ঢল নেমেছে। ঠিক একইভাবেই কিন্তু বরিশালের নেতাকর্মীরা এবং এখানকার স্থানীয় যে নেতৃবৃন্দ রয়েছে তারা কিন্তু বলছেন যে আগামীকালকে জনসমুদ্র হতে যাচ্ছে এবং স্বাধীনতার পরবর্তী সময়ে একটি ইতিহাসের মুখোমুখি হতে যাচ্ছে। আমরা এখানে কথা বলবো, রয়েছেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা মাহবুবুর রহমান মিন্টু। আপনি একটু জানাবেন যে কি প্রত্যাশা করছেন আগামীকালকের মহাসমাবেশ ঘিরে? আগামীকালকে মহাসমাবেশ ঘিরে প্রত্যাশা করছি এই বাংলাদেশের একটি ঐতিহাসিক জনসভা হবে। সর্বস্তরের জনগণ এখানে উপচে পড়া জনসমুদ্রে পরিণত হবে এবং আমাদের তারেক রহমান, আমাদের চেয়ারম্যান তারুণ্যের অহংকার, তার কাছে আমাদের দাবি থাকবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বরিশালে যে ক্যাবিনেট মিটিংয়ের মাধ্যমে যে বরিশালকে উন্নয়ন করার যে ধারাবাহিকতা ছিল, যেটাকে আমাদের নেত্রী, আমাদের মা মরহুমা বেগম খালেদা জিয়া, তিনি বরিশাল বিভাগ থেকে, সিটি কর্পোরেশন থেকে, বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে যে উন্নয়ন কাজগুলি করেছেন এবং তার অসমাপ্ত কাজকে আগামীতে সমাপ্ত করার জন্য, তার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য তার কাছে আমাদের দাবি থাকবে এবং ইনশাল্লাহ আমাদের মনের যে আনন্দ, যেমনটি শুনছিলেন যে আসলে এই অঞ্চলের মানুষ কিন্তু প্রত্যাশা করছে যে অসমাপ্ত যে কাজ রয়েছে সেই কাজগুলোকে সমাপ্ত করবেন এবং বিএনপি নেতাকর্মীরা কিন্তু বলছেন যে আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমান, সেই কারণে এই অঞ্চলের মানুষের প্রত্যাশাও কিন্তু তার কাছে অনেক বেশি। ধীরে ধীরে বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু নেতাকর্মীরা রওনা দিয়েছেন। সন্ধ্যা নাগাদ নেতাকর্মীরা পৌঁছে যাবে এমনটাই জানিয়েছেন স্থানীয় নেতৃবৃন্দ। বরিশাল বেলস পার্ক থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। রুবা, আপনাকে ধন্যবাদ।